আমি একটা নতুন রেসিপি বানাবো। তার জন্য এখানে প্রথমেই আমি 4টে আলুকে পাতলা পাতলা করে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন কুচিয়ে নিয়েছি, এখানে আদা কিছু কুচিয়ে নিয়েছি, আর এদিকে ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখানে আমি শুকনো খোলায় 2-3টে শুকনো লঙ্কা ভেজে নিলাম। আলুগুলো ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে 5টা ছোটো বড় মিলিয়ে 5টা আলু আছে, তার জন্য আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দেবো, আর অল্প সামান্য নুন দেবো। দিয়ে আমি ভালো করে যেমন আটা মাখে এরকম আমি একটা ডালা তৈরি করে নেবো মেখে। আলুগুলো আমি ভালো করে আটা মাখার মতো দেখো মেখে নিয়েছি পুরো। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি গোল গোল করে ঠিক বলের মতো বানিয়ে নেব সবগুলো এইভাবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এদিকে আমি প্রথমে গরম জল বসিয়ে দিয়েছিলাম আগেই, আর দেখো সব বলগুলো আমার বানানো হয়ে গেছে আলুর। এবার আমি গরম জলে দিয়ে দেবো। এটা 3 থেকে 3.5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। আমি একটু হালকা করে চামচে করে নেড়ে দিলাম। 3 মিনিটের মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটা ঠান্ডা জল একটু দিয়ে দিচ্ছি। আমি 2-4টা বরফ নিয়েছি। ঠান্ডা জল থেকে তুলে আমি জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। দেওয়ার পরে কেটে রাখা রসুন কুচি, আদা কুচি প্রথমে দিয়ে দিলাম। আদা কুচি রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখানে 1 থেকে 1.5 চামচ আমি সাদা তিল নিয়েছি, আগে একটু ভেজে নিয়েছিলাম। অল্প একটু সয়া সস দিলাম, চিনি দিলাম, শুকনো লঙ্কাকে যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিলাম। এরপর আমি 4-5 চামচ টমেটোর সস দিলাম। দিয়ে ভালো করে আমি তৈরি করে নেব, অনেকক্ষণ ধরে নেব। এখানে অল্প একটু চিনি দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি আলু বলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি উল্টে পাল্টে নেড়ে নেব। আলুর নতুন রেসিপি আমার রান্না হয়ে গেল। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবে কীভাবে বানিয়েছি, তোমরা স্কিপ করে কেউ চলে যাবে না। আর আমার নতুন নতুন রান্নার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, টুসি ব্লগ বলে, তোমরা ওখানে গিয়েও দেখে আসবে সার্চ করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো অবশ্যই এই আলুর বল করে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। কিন্তু লাস্টে এটা নামাবার সময় একটু ধনেপাতা দিতে হবে, ধনেপাতা দিলে খুব সুন্দর লাগবে খেতে। তো আমার আলুর বল রান্না কমপ্লিট। তো দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, বাই।